সবাইকে জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর তার মুখ নিঃসৃত নারীর নীতি গ্রন্থের প্রথম বাণীটি বলেছেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসম্ভ্রবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয়গুরু। ঠাকুর বলেছেন, মেয়ে আমার, সব আমাদের নারী জাতি, আমাদের সব মেয়েদেরই তিনি নিজের মেয়ে বলেছেন, যে মেয়ে আমার, আমার মেয়ে বলে ঠাকুর সম্বোধন করেছেন। আমাদের অনেক ভাগ্য যে ঠাকুর বলেছেন যে আমার মেয়ে। ঠাকুরের মেয়ে বলেছেন যখন, ঠাকুরের মেয়ে হয়ে আমাদের যেসব গুণ থাকা দরকার ঠাকুর সেই তার বাণীতে সেইগুলি বলেছেন। আমরা সেই বাণীটি যদি ফলো করি, তাহলে একটা মেয়ের মধ্যে যদি এইসব গুণ থাকে, তাহলে আমরা ঠাকুরের মেয়ে হয়ে উঠতে পারবো। তোমার সেবা, তোমার চলা, আমাদের সেবা এমন হবে, আমাদের চলা এমন হবে, আমাদের চিন্তা এমন হবে, আমাদের বলা এমন হবে, যা যা পুরুষ জনসাধারণের ভেতর এমন একটা ভাবের সৃষ্টি করবে, পুরুষ জনসাধারণের ভেতর এমন একটা ভাবের সৃষ্টি করবে যাতে তারা অবনত হয়ে যায়। অবনত মস্তকে তারা মাথা নুইয়ে, মাথা ঝুঁকিয়ে আমাদেরকে ভক্তি গদগদ কণ্ঠে তাদের বলতে ইচ্ছে করে যে মা, আমাদের নারী জাতিকে যেন অন্য কোনো নজরে তারা দেখতেই না পারে। আমাদের সেবা এমন হবে, আমাদের চলা এমন হবে, আমাদের কথা বলার ধরন এমন হবে, আমাদের দৃষ্টিভঙ্গি এমন হবে, আমাদের মিষ্টতা এমন থাকবে যেন পুরুষ জনসাধারণ আমাদের দিকে কুনজরে, খারাপ নজরে তাকাতেই না পারে। আমাদের সেবা, চলা, বলা, চিন্তা এমনটাই হতে হবে। সেইটাই ঠাকুর বলছেন। তাদের ভক্তি গদগদ কণ্ঠে, তাদের ভক্তিতে বুক ভরে উঠবে, গদগদ কণ্ঠে তাদের বলতে ইচ্ছে করবে, মা আমার, জননী আমার বলে তারা মুগ্ধ হবে, বুদ্ধ হবে, তৃপ্ত হবে, কৃতার্থ হবে। তবেই আমরা মেয়ে, তবেই আমি, তবেই আমরা একজন সতী বলে পরিগণিত হব। পুরুষ জনসাধারণের ভেতর যখন আমাদের প্রতি একটা শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, যেন আমাকে দেখে যদি একজন পুরুষের তার ভক্তি লাগে, তার মা বলতে ইচ্ছে করে, তার বুক তৃপ্ত হয়, তার মুগ্ধ হয়ে যায় তার মুখ, তাদের চাউনি, আমাদের চোখের চাউনিতে যেন তার চরিত্র বদলে যায়, সেই রকমই আমাদের হতে হবে। তখনই আমরা একটা মেয়ে, তবেই আমরা সতী বলে পরিগণিত হব। ঠাকুর এই কথাটাই বলতে চেয়েছেন। আমাদের মেয়েদের মধ্যে এমন চালচলন হবে, আমাদের মেয়েদের মধ্যে এমন চালচলন হবে যেন কেউ আমাদের দিকে কুনজরে তাকাতে না পারে। আমাদের এমন হতে হবে। আমাদের পোশাক, আমাদের আশাক, আমাদের পোশাক পরিচ্ছদ, চলন বলন, কথা, অঙ্গি ভঙ্গি, ব্যবহার সবটাই এত মধুর হবে, কেউ কুদৃষ্টিতে তাকাতে পারবে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মেয়ে যদি একজন সতী, সে যদি সতী হয়, তাহলে সে যদি কোনো পুরুষের দিকে তাকায়, তার যে মিষ্টি তাকুনি, সেই তাকুনি দেখেই একজন পুরুষের চরিত্র বদলে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি তোমার দিকে কুনজরেও তাকায়, তোমার তাকুনিটা যদি মিষ্টি হয়, তোমার হাসিটা যদি মিষ্টি মধুর হয়, তোমার বাক্যটা যদি মধুর হয়, তাহলে
তার নেগেটিভিটিটা পুরো চেঞ্জ করে পজিটিভ হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন, মেয়ে আমার, এইসব গুণ যদি একটা মেয়ের মধ্যে থাকে তবেই সে সতী বলে পরিগণিত হবে। ঠাকুরের মেয়ে হলে নিশ্চয়ই এইসব গুণ তাদের মধ্যে থাকতো। তাই ঠাকুর তার বাণীতে বলেছেন, মেয়ে আমার, জগতের সব মেয়ে ঠাকুরের মেয়ে, আর সব মেয়েকেই এই সব গুণে তাদেরকে গুণবতী হয়ে উঠতে হবে। এই সব গুণ তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। ঠাকুরের এই বাণীটি সর্বপ্রথম ঠাকুর রেখেছেন। এই বাণীটি দেখে প্রত্যেক মেয়ে যেন এই বাণীটি যেন তার নিজের মধ্যে চরিত্রায়ন করতে পারে। চরিত্রায়ন করতে হবে আমাদেরকে। চরিত্রায়ন করলে তবেই একটা জনসাধারণের একজন পুরুষের ভেতরে আমরা এই ভক্তির ভাবটা আমরা গড়িয়ে তুলতে পারবো। নচেত আমরা পারবো না। নিজেই অবনত মস্তকে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে বলবে তখন যে মা আমার, জননী আমার, আর বলতে ইচ্ছে করবে, কেননা সে ভুল আমি ঠিক। তার এই চিন্তাধারাটা তার পুরো চেঞ্জ হয়ে যাবে। আমাদের তাকুনিটা এত মিষ্টি হওয়া লাগে। এই জন্যই ঠাকুর তাকুনি নিয়ে একটি বাণী বলেছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। আমাদের চাউনিটা এত মিষ্টি হতে হবে যেন সবার কাছে সবার চাউনিটা পাল্টে দেয়। আমাদের কথা বলাটা এত মিষ্টি হবে যেন সবার গায়ে মিষ্টি লাগে। আমাদের চাউনিটা এত মিষ্টি হবে, আমাদের কথা বলার ধরনটা যেন এত সুমধুর হবে। তাই সমাজে সবার ব্যথা ঘুচিয়ে যাবে এই কথা বলার মধ্য দিয়ে। আমরা বাস্তব জীবনে আমরা লক্ষ্য করে থাকি, একজন একটা কথাকে যদি বলছে, সেই কথাটা কত সুন্দর মিষ্টি লাগছে, সেই একই কথা আর একজন বলছে, সেই মিষ্টি কথা কিন্তু তেতো লাগছে। সেইটাই ঠাকুর বলছেন যে তোমার বলাটা মিষ্টি হতে হবে, কিন্তু মিষ্টি কথাও যদি তুমি শক্ত করে বলো তাহলে কিন্তু উল্টো পানের ধার। যদি কথাটা তুমি শক্ত করে বলো তাহলে কথাটা উল্টো হয়ে গেল, ওটার মিষ্টি থাকলো না, ওটা শক্ত কথা হয়ে গেল। ঠাকুর এইখানেও একটি বাণী বলেছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানে ধায়। কথাও যখন আমরা বলবো এত মিষ্টি হবে যেন একটা মানুষের গায়ে লেগে থাকে, যে না, এই মেয়েটি কথা বলেছিল খুব মিষ্টি কথা, খুব সুন্দর। কিন্তু মিষ্টি কথাও যদি শক্ত করে বলা যায় তাহলে সেটা উল্টো পানে ধায়। মানে আমি যদি মিষ্টি কথাটা যদি শক্ত করে বলি তাহলে সেটা উল্টো হয়ে যাবে, সে কথাটা আর মিষ্টি থাকলো না, সেটা শক্ততেই পরিণত হয়ে গেল। তাই মিষ্টি কথাও মিষ্টি করে বলতে হবে, যাতে সবার গায়ে লেগে থাকে, গুড়ের মতন লেপতে থাকে, এতটাই মিষ্টি করে বলতে হবে আমাদের। মায়ের মতন তুমি মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করিও, তাহা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়, দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। ঠাকুরের এই বাণীটি, তুমি মানুষের মায়ের মতো আপনার হওয়ার চেষ্টা করিও। আমাদেরকে মানুষের মায়ের মতো আপন হওয়ার চেষ্টা করার কথা বলছে। একটা মানুষের আপন বলতে তার মার থেকে আপন আর কিছু হয় না। তাই ঠাকুর বলছেন তার মা যতটা আপন, যতটা প্রিয়, সেই রকম হওয়ার চেষ্টা করতে বলছে একটা মানুষের সঙ্গে। আমার সঙ্গে যদি একটা মানুষের আলাপ হয়, তার মায়ের মতন প্রিয়, মায়ের মতো আপন হওয়ার চেষ্টা করিও, কিন্তু সেটা কথায়
আমাদের মিষ্টি কথায় কথায় সেবায়, আমরা যাতে মানুষের সেবা করতে পারি সেই রকম সেবায় এবং ভরসায়, কিন্তু মেশায় নয়। কেননা মেশাটা প্রত্যেকটা মানুষের সঙ্গে মেশাটা ঠিক নয়। কেননা সে কেমন সে কেমন সেই রকম যদি তুমি মেশো তাহলে হয়তো তোমার ক্ষতি। তাই ঠাকুর বলছেন কথায় সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়। দেখবে কত কি তোমার হইয়া যাইতেছে, কত মানুষ তোমার আপন হইতেছে। ঠাকুর এইখানে একটি কথা বলেছেন, ঠাকুর এইখানেও একটি বাণী বলেছেন ঠাকুর এইখানে একটি বাণী বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। টাকাকে তিনি পর করেছেন সব সময়ের জন্য। টাকা পর, টাকা আজ আছে কাল নেই, কিন্তু মানুষ ধর, যত পারিস মানুষ ধর। মানুষের থেকে আপন আর কেউ হয় না। তাই ঠাকুর বলেছেন যত পারিস মানুষ ধর। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শ্রদ্ধা, শুশ্রূষা, সংরক্ষণ, সেবা, সাহায্য, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমার আর কি রইল। একটা মেয়ের মধ্যে ঠাকুর যেসব গুণের কথা বলেছেন, ওই গুণের মধ্যে যদি একটি গুণও হারিয়ে যায় তাহলে মেয়েদের মধ্যে কোনো কিছুই নেই মনে হবে। মেয়েদের যদি শুশ্রূষা না থাকে, সেবা যদি না থাকে, সাহায্য যদি না থাকে, সুরক্ষা যদি না থাকে, তাহলে কেননা একমাত্র মেয়ের মধ্যেই এই সব গুণ আছে। ভগবান মেয়েকে এমনি এমনি সৃষ্টি করে পাঠায়নি, মেয়েকে সৃষ্টি করেছেন কারোর মেয়ে রূপে, কারোর স্ত্রী, কারোর মা। মেয়ে অষ্টরূপা, মুহূর্তে মুহূর্তে রূপ ধারণ করছে। ভগবান মেয়েদেরকে সৃষ্টি করেছেন, মেয়ের মধ্যে বহু গুণ রয়েছে যেগুলি ঠাকুর বলেছেন, কখনো মেয়ে রূপে, কখনো স্ত্রী রূপে, কখনো মা রূপে, কখনো জীবন সঙ্গিনী রূপে। সবাইকে জয় গুরু।